অন্ধকারের রাতের রাস্তায় সাইকেল চালানোর অভিজ্ঞতা হয়তো আপনাদের সকলেরই আছে, কিন্তু আপনারা কি জানেন সেই সাধারণ সাইকেল কখনো কখনো মৃত্যুর ছায়াও বহন করতে পারে? আজকের গল্পে আছে এক ভয়ঙ্কর অভিশপ্ত সাইকেলের কাহিনী, যে সাইকেলে একবার চড়লেই আর জীবিত ফেরা যায় না। শহরের কোলাহল পেরিয়ে নিঃশব্দ গ্রামের পথে চাঁদের আলোয় ছায়া মিশে যায় রক্তের গন্ধে। এই গল্পে আছে রহস্য, আতঙ্ক আর এক অদৃশ্য শক্তির উপস্থিতি। শেষ পর্যন্ত শুনে আপনারা নিজেই প্রশ্ন করবেন, রাতের আধারে ফাঁকা রাস্তায় সাইকেল চালানো কি আর নিরাপদ? এখন শুরু হচ্ছে অভিশপ্ত সেই সাইকেলের গল্প। কলকাতার এক অচেনা পুরনো গলিতে দাঁড়িয়ে আছে অরূপ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শান্ত স্বভাবের ছেলে। পড়াশোনার পাশাপাশি সাইকেল চালানো ছিল তার সবচেয়ে প্রিয় শখ। বাবার পুরনো হিরো সাইকেলটি সে যত্ন করে রেখে দিয়েছিল, কিন্তু আজ সে একদম নতুন এক সাইকেল খুঁজে এসেছে। একটা ছোট্ট দোকান, সামনের নাম ফলক নেই, ভিতরে পা দিতে কেমন এক শীতল ঠান্ডা হাওয়া অরূপকে ঘিরে ধরল। দোকানদার এক বৃদ্ধ লোক, চোখে এক অদ্ভুত জ্যোতি। কি চাই বাবা? অরূপ বলল, একটা টেকসই সাইকেল চাই, রাতে গ্রামে যাতায়াত করতে হবে। বৃদ্ধ হেসে দোকানের এক কোণ থেকে কালো রঙের ঝকঝকে সাইকেলটা বের করে আনলো। এটা নাও, মজবুত, একবার চললে আর নামতে ইচ্ছা করবে না। অরূপ দাম জিজ্ঞেস করতে বৃদ্ধ অদ্ভুতভাবে ফিসফিস করে বলল, দাম নয়, সাহস চাই। অরূপ অবাক হলেও সাইকেলটা নিয়ে চলে এলো। রাত তখন প্রায় 9:30। অরূপ তার নতুন সাইকেলে চেপে গ্রামের পথে নামলো। চারপাশে ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হুক্কা হুয়া। সে হঠাৎ লক্ষ্য করলো সাইকেলের প্যাডেল প্রায় নিচ থেকেই ঘুরছে, তেমন পরিশ্রম ছাড়াই সাইকেল এগিয়ে যাচ্ছে। অরূপ ভাবলো, দারুণ, সত্যি ভালো কিনেছি। কিন্তু কিছু দূর যেতেই তার গায়ে কাঁটা দিল। রাস্তার ধারে একটা গাছতলায় দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারে জ্বলজ্বল করছে তার দুটো চোখ। অরূপ ভয় পেয়ে গতি বাড়াতে চাইলো, সাইকেল যেন নিচ থেকেই থেমে গেল সেই জায়গায়। তারপর এক অদৃশ্য শক্তি তাকে ফিসফিস করে বলল, ফিরে যেও না, সামনে যাও, সামনে। সেদিন রাতে কোনোভাবে বাড়ি পৌঁছালো অরূপ। শরীর কেমন ভারী লাগছিল। মায়ের ডাক শুনে খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল, কিন্তু স্বপ্নে দেখলো সে একই সাইকেলে বসে অন্ধকার রাস্তা ধরে ছুটছে, আর তার পিছনে শখানেক ছায়ামূর্তি তাকে তাড়া করছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার বাইরে তাকাতেই তার বুক কেঁপে উঠল। সাইকেলটা নিজে নিজে দাঁড়িয়ে আছে, হালকা দুলছে, যেন কেউ অদৃশ্যভাবে চালাচ্ছে। পরদিন কলেজে গিয়ে অরূপ তার বন্ধু সায়নকে সব বলল। সায়ন ভূত পেতের গল্পে বিশ্বাস করে না। সে হেসে বলল, ভ্রম, সাইকেলে কই ভূত থাকবে। অরূপ জেদ করে সায়নকে রাতে সঙ্গে নিল। রাত 10টার দিকে তারা দুজনে মিলে নির্জন গ্রামের রাস্তায় বেরোলো। অরূপ সাইকেল চালাচ্ছে, সায়ন পিছনে বসেছে। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ সাইকেল আবার নিচ থেকে গতি বাড়াতে শুরু করলো। গাছপালা পেছনে পড়ে যাচ্ছে বিদ্যুতের বেগে। সায়ন চিৎকার করে উঠল, ব্রেক কর, ব্রেক কর। কিন্তু ব্রেক কাজ করছিল না। তখনই রাস্তার ধারে সেই এক ছায়ামূর্তি দেখা গেল। এবার তার মুখ স্পষ্ট, অর্ধেক রক্তাক্ত, চোখ দুটো ফাঁকা গর্তের মতো। সায়ন ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে অরূপ স্থানীয় বৃদ্ধ রঘুনাথ কাকার কাছে গেল। সব ঘটনা শুনে কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, ওটা সাধারণ সাইকেল নয়। বছর 15 আগে এই গ্রামের দেবাশিস নামে এক তরুণ সাইকেল চালিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে দুষ্কৃতীরা তাকে ধরে নির্মমভাবে খুন করে ফেলে দেয়, আর তার রক্তে ভিজে গিয়েছিল সেই সাইকেল। তারপর থেকে যেই সাইকেলটা কিনেছে, কেউ জীবিত ফেরেনি। অরূপের গায়ে কাঁটা দিল। সে বুঝল সে এখন ভয়ঙ্কর এক অভিশাপের ফাঁদে আটকা পড়ে আছে। অরূপ সিদ্ধান্ত নিল সাইকেলটাকে ধ্বংস করবে। রাতে গ্রামের শ্মশানে নিয়ে গেল, মাটির তেল ঢেলে আগুন ধরালো, কিন্তু আগুন সাইকেলের গায়ে লেগেই নিভে গেল। বরং অন্ধকার থেকে ভেসে এলো এক কর্কশ হাসি। ছায়ামূর্তির সামনে এসে দাঁড়ালো, আমার সাইকেল কেউ ছিনিয়ে নিতে পারবে না, তুই এখন আমার সঙ্গী। অরূপ মরিয়া হয়ে মন্ত্র পড়তে লাগলো, যা রঘুনাথ কাকা শিখিয়েছিল। চারপাশে প্রচণ্ড ঝড়। সাইকেলটা ধীরে ধীরে ভেঙে পড়ল, কিন্তু সেই ছায়ামূর্তি চিৎকার করে অদৃশ্য হলো, অরূপের শরীরের ভেতরে ঢুকে পড়ে। আজ অরূপ বেঁচে আছে, কিন্তু আগের মতো নয়। মাঝে মাঝে তার চোখ লাল হয়ে ওঠে। রাতে সে নিঃশব্দে সাইকেল চালিয়ে যায় ফাঁকা রাস্তায়। গ্রামের লোকেরা বলে,
যেই রাতে ফাঁকা পথে সাইকেলের ঘন্টার আওয়াজ শুনবে সে আর বাঁচবে না। অভিশপ্ত সাইকেল এখনো শুধু লোহার কাঠামো নয়, বরং অরিপের শরীরে বাস করছে সেই প্রতিশোধ পরায়ণ আত্মা।